স্থানীয় বাসিন্দাদের একাংশ সেই মানুষদের ছবি কিন্তু আমরা এখনই পেয়েছি, সবেমাত্র হাতে পেয়েছি, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাতে পারবো। অর্থাৎ সকাল থেকে যে ঘটনাটা চলছে তাতে কিন্তু কোনো বিরাম নেই। যারা এই ধরনের চুরির সঙ্গে যুক্ত হয়েছেন, এই ধরনের কিছু মালপত্র সরানোর কাজে যুক্ত হয়েছেন, একটা একাংশের মানুষজন, বেশ কিছু মুসলিমের মানুষজন, সেই মানুষজন কিন্তু সকাল থেকে এই কাজটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন এবং ভিতরে কিন্তু পুলিশ প্রশাসনের লোকজন রয়েছে, পুলিশ রয়েছে, তারা কিন্তু নির্বিঘ্ন চিত্তে তারা সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন বা পাশে রয়েছেন। কোন রকম বাধা দেওয়ার কিন্তু চিত্র আমাদের কাছে ধরা পড়েনি। কিন্তু কেন তারা এই বিষয়ে কোন রকম বাধা দিচ্ছেন না? অন্যদিকে তুমি এর আগেও জানিয়েছিলে, তোমার সঙ্গে ছিলেন কৃষি জমি রক্ষা কমিটির লোকজন, তারাই গোটা বিষয়টা নিন্দা করেছেন, তারাই বা কোন রকম আপিল করছেন না কেন পুলিশ প্রশাসনের কাছে যে বিষয়ে উদ্যোগী হতে? এটা যদি একটু স্পষ্ট করো। দেখো, একটা বিষয় স্পষ্ট করা উচিত, সেটা হচ্ছে যে কৃষি জমি রক্ষা কমিটি, যেটা সিঙ্গুরে, তারা সকালবেলায় মিছিল করেছিলেন এবং তারপর সবাই আবার নিজের নিজের জায়গায় ফিরে গেছেন। সেখানে মহাদেব দাস, যিনি সেই কমিটির একজন অন্যতম নেতা, তাকে আমরা জিজ্ঞেস, তিনি পরিষ্কার বলেছিলেন যে এই ধরনের চুরির ঘটনা, লুটপাটের ঘটনা তারা সমর্থন করেন না, তাদের কোনো মেম্বার এর সঙ্গে যুক্ত নন, এর মধ্যে অনিচ্ছুক চাষীদের কোনো অংশগ্রহণ নেই, এটা দুষ্কৃতীরা করছে। এবং পাশাপাশি তিনি এটাও বলেন যে সিঙ্গুর কৃষি রক্ষা কমিটি তারা কিন্তু এটা দাবি করছেন যে প্রশাসন এই চুরি বন্ধ করুক, কারণ তাদের আন্দোলন জমি ফেরত নিয়ে, এই ধরনের কোনো অরাজকতা নিয়ে আন্দোলন নয়, সেটা তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন। পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু এই বিষয়ে মুখ খুলতে নারাজ। যদিও ক্যামেরার বাইরে তারা যে কথা বলেছেন, একজন পুলিশ আধিকারিক বলেছেন যে এত বড় অঞ্চল, এত বড় এই প্রজেক্ট এরিয়া, তার মধ্যে যে পরিমাণ পুলিশ এখানে পোস্টিং করা হয়েছে পজিশন নেওয়ার পরে, সেটা কিন্তু সেই জায়গার তুলনায় কিন্তু পর্যাপ্ত নয়, যার ফলে যেদিকে প্রাচীর নেই অথবা প্রাচীর ভগ্ন অবস্থায় রয়েছে বা প্রাচীরের ফুটো রয়েছে, সেদিকে স্থানীয় বেশ কিছু দুষ্কৃতী, কিছু মানুষজন, তারা কিন্তু এই ভাঙচুর লুটপাটের ঘটনাটা অবাধে সকাল থেকে চালিয়ে যাচ্ছেন, তার ফলে তাদের কিন্তু বাধা দেওয়া সম্ভব হচ্ছে না, এমন একটা কিন্তু দাবি পুলিশের পক্ষ থেকে এসছে, যদিও ক্যামেরার সামনে তারা কিছু বলতে নারাজ। এই বিষয়ে এসডিপিও কিছু বলতে চাননি এবং জেলা প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত এই বিষয়টা কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। অদিতি, তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। আবারও তোমার কাছ থেকে বিষয়ে আমরা জানতে থাকবো। আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে সরাসরি ছিলেন সিঙ্গুর থেকে। সিঙ্গুর প্রকল্প এলাকার ভেতর আজ সকাল থেকে আমরা যে চিত্রটি দেখেছি, অবাধে লুটপাট চালাচ্ছেন স্থানীয় মানুষজন, তারা বিদ্যুতের তার, যন্ত্রাংশ, লোহার বিম ইত্যাদি তুলে নিয়ে আসছিলেন এবং যেটা অভিযোগ উঠছিল পুলিশ নির্বিকার, তারপর যেটা জানা যায় পুলিশ প্রকল্প এলাকার ভিতরে গেছে এবং সেখানে তারা প্রহরা বসিয়েছে। যদিও এখন যে চিত্রটি আমাদের প্রতিনিধি আমাদেরকে জানালেন যে যে সমস্ত যন্ত্রাংশ, লোহার বিম, বিদ্যুতের তার ইত্যাদি বাইরের দিকে ছিল, সেইখান থেকে এখনো অবাধে সেগুলি নিয়ে চলে যাচ্ছেন স্থানীয় মানুষজনের একাংশ। এখনো পুলিশ নির্বিকার, কিন্তু কেন পুলিশ নির্বিকারের সদুত্তর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে যে খবরে আমরা এর আগে ছিলাম,